আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট আপনার জানেন এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম, এর আগে আমি জাপানে দেখি ওরা প্রিপারেটরি এসে নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের কস্ট ইনভলভ হতে, ওদের অফিসাররা ওভার টাইম করবে, সেটাও আমরা প্রোভাইড করবো। অর্থাৎ এক্স্যাক্টলি তো আমি বলে দিতে পারবো না এখন ইমিডিয়েটলি, এই ব্যাপারে আমি সঠিক উত্তর দেওয়ার দরকার নেই। এইটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে, আপনি 2 দিন নিয়ে আসবেন তাদেরকে, ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর এসে ভোট তো একদিনই হয় অনেক দেশে, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার, এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেত না। বডি ক্যামেরাটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেস কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন, এবং সেটা অ্যাপ্রুভ দেবে, ওরা ওদের নিজস্ব মানে স্বচ্ছ পদ্ধতি ওরা প্রকিউর